রিগার্সির অরিজিনাল কেবল নাকি কপি কেবল, শুধু এটা বললেই বুঝে যাবেন কোনটা অরিজিনাল কোনটা কপি, আর বেশি কিছু লাগবে না। 200 ঘন্টা নেক ব্যান্ড নেওয়ার ক্ষেত্রে এই ভিডিওটা দেখলে আপনি 100% ঠকবেন না। এ দেখেন, এটা হচ্ছে অরিজিনালটা আর এগুলো হচ্ছে কপিটা, একদম হুবহু সেম, হুবহু সেম, 100% সেম। এখন আপনাকে খুলে দেখাচ্ছি, অরিজিনালটা আর কপিটা খুলে দেখাচ্ছি। শুধু খুচরা কাস্টমাররা না, অনেক দোকানদাররাও বুঝতে পারে না কোনটা অরিজিনাল কোনটা কপি। আমরা তো পাইকারি সেল করি, অনেক দোকানদার বলে ভাই আপনার থেকে নিলাম এত টাকা, ওদের থেকে আরও 30-40 টাকা কম দিয়ে পাচ্ছি। প্রোডাক্ট তো দেখতে সেম, কিন্তু ওরা নিজেরাও বুঝতে পারে না যে কোনটা অরিজিনাল কোনটা কপি। এখন দোকানদাররা কী করে, দুই রকমের দুইটা রাখে, কফির মধ্যে তো বিভিন্ন ধরনের আছে, দুই রকমের দুইটা রাখে, দুইটা কফি যেটা একটু দেখতে ভালো ওটাকে বলে অরিজিনাল, ওইভাবে বলে সেল করে। এ দেখেন অরিজিনালটার কেবলটা দেখেন, অরিজিনালটার কেবল রিগার্সির অরিজিনাল কেবল, আর কপিটা দেখেন, কপিটা খুলতেছি এখন। আমার কথা হচ্ছে অরিজিনালটা তো প্রফিট হয়, কপিটা তো প্রফিট হয়। যার বাজেট কম সে কপিটা নিবে, যার বাজেট ভালো সে অরিজিনালটা নিবে। কপি অরিজিনাল বলে সেল করার দরকার নাই তো, মিথ্যা বলে। আমার সাথে কাস্টমারদের সাথে সবচেয়ে বেশি হয় এটা নিয়ে, শুধু খুচরা কাস্টমার না, পাইকারি কাস্টমার দোকানদাররা অনেক সময় চিন্তা করে না, ভুল বুঝাবুঝি হয়ে যায়। ভাই আপনি বেশি কেন নিছেন, এটা অন্যরা তো বলতেছে এটা অরিজিনাল। জাস্ট একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে দেখেন এটার কেবলটাতে রিগার্সি লেখা নেই, দেখেন মাল সবগুলো কিন্তু সেম, এটা কপি এটা অরিজিনাল, মাল একদম হুবহু একই, জাস্ট পার্থক্য থাকবে শুধু কেবলটা। এই প্রোডাক্টটা নেওয়ার আগে জিজ্ঞেস করবেন ভাই কেবলটা কি রিগার্সির কেবল হবে নাকি এমনিতে সাধারণ কেবল হবে। দেখেন অরিজিনালটাতে রিগার্সির খোদাই করা লেখা আছে, কপিটাতে কোনো কিছু লেখা নাই, খোদাই করা লেখা নাই, এমনিতেও লেখা নাই। দোকানদার থেকে একটা প্রশ্ন করবেন, সেটা হচ্ছে ভাই এই 200 ঘন্টার নেক ব্যান্ডটাতে কেবলটা কীরকম, রিগার্সির অরিজিনাল কেবল নাকি কপি কেবল, শুধু এটা বললেই বুঝে যাবেন কোনটা অরিজিনাল কোনটা কপি, আর বেশি কিছু লাগবে না। ধন্যবাদ সবাইকে।